এই তো জঙ্গলের মধ্যিখানের সবচেয়ে বড় বৃক্ষ। এর কুটোরেই লুকোনো আছে সোনার কাঠির উপর কাঠি। কটকটি ওই সোনার কাঠির উপর কাঠি আমায় দাও। কখনো না। ভালো করে আমি জানি এই কাঠি দুটো তোর কি কাজে লাগবে। শুনে রাখ কিরণমালা, পশুরাজের ঘুম আমি ভাঙাবো। শনিতমণি আমার হবে। পশুরাজকে আমি বশ করে হুঙ্কারকে পরাস্ত করব। আমি জিতবো, আমি রাক্ষসী রানী কটকটি। কিরণমালা, ওর এই মূর্খ প্রাণের আদিবাসী বন্ধুগুলো জানে না রাক্ষসী রানী কটকটির দিকে অস্ত্র তুললে তার ফল কি হয়। কটকটি, ওদের সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন ওদের শাস্তি দিচ্ছ? কিরণমালা দেখ, সোনার কাঠির উপর কাঠি নিয়ে আমি চললাম। শনিতমণি দিয়ে আমি অমৃত জাগ্রত করে তোকে ধ্বংস করব। না, সোনার কাঠির উপর কাঠি নিয়ে তুমি কোথাও যেতে পারবে না কটকটি। মারণ ঘাতি মালা, শেষ করে দে কিরণমালাকে। ওই রাক্ষসী জানে কিভাবে পশুরাজকে জাগাতে হবে। ও যদি একবার পশুরাজকে জাগিয়ে ফেলে তাহলে পশুরাজ ওর আজ্ঞাবহ হয়ে যাবে। কটকটির আগে আমায় পশুরাজকে খুঁজে বার করতে হবে। একবার যদি কটকটি পশুরাজের কাছে পৌঁছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সোনার কাঠির উপর কাঠি দিয়ে পশুরাজকে জাগিয়ে তুলবে। আমার পিঠে চড়ে বসো কিরণ, আমি হাওয়ার বেগে তোমায় পশুরাজের কাছে পৌঁছে দেব। তুমি চাও আমরা সবাই পশুরাজের আস্তানায় পৌঁছে যাচ্ছি। সবার আগে ওই রাক্ষসীকে ঠেকানো প্রয়োজন। মহারাজ বিক্রম নেই, বড় একা হয়ে পড়েছি। কি
কিভাবে সব দায়িত্ব সামলাবো বুঝে উঠতে পারছি না। তোমরা যাও। কুমার কিরণ ওরা কেমন আছে মহারাজ? ওরা বেঁচে আছে তো? যে মায়ের সন্তানেরা জীবন মৃত্যুর সাথে লড়াই করছে সে মা কি করে নিশ্চিন্ত থাকে? আপনি বলুন আমায়। আপনি মহর্ষি আপনার গণনা কি বলছে? কুমার কিরণ ওরা বেঁচে আছে তো? ওদের কোনো ক্ষতি হয়নি তো মহর্ষি? বলুন না, চুপ করে থাকবেন। অত উতলা হবেন না মহারানী। যদিও তাদের বিপদ, যদিও তাদের জীবন থেকে এখনো মেঘ কালো ছায়া এসব কাটেনি, তবু তারা এখনো জীবিত আছে। মহর্ষি মহারাজ বিক্রম আর মহারানী আম্রপালি তাদের কোনো সংবাদ পেলেন? এখনো তারা জীবিত। কিন্তু আমি একটা বিপদের আশঙ্কা করছি। আবার কি বিপদ? ওরা বেঁচে আছে, কিরণ কুমার, ওদের কোনো ক্ষতি হয়নি? আপনি বলুন। আমার মেয়ে রূপতি শান্ত হো, রূপতি শান্ত হো। আর কতদিন বাঁচবে? তা মহর্ষির গণনায় ধরা পড়বে না। শয়তান ডঙ্কার! মহারাজ! রূপতি মরে যাই। কিরণ কোথায়? কুমার 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 রূপতি রূপতি কুমার 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 এত ছটফট করছো কেন মহারানী আম্রপালি, মহারাজ বিক্রম? যেই অমৃতনগরীতে পা রেখেছো অমনি ছটফটানি বেড়ে গেল, তাই না? তোমাদের কুমারের শরীরে এখনো যেটুকু প্রাণ ধুকপুক ধুকপুক করছে সেটুকুও কি কেড়ে নিতে আমায় বাধ্য করবে নাকি? মহারাজ বিক্রম, এরা কুমারের সাথে কি করেছে? কুমারের লক্ষণ ভালো নয়। কুমার কি শীত ঘুমে তলিয়ে গেছে কুমার, না কাল ঘুমে তলিয়ে গেছে। এখন শুধু কুমারের মৃত্যুর অপেক্ষা। না না সর্বনাশ! মহারাজ বিজয়, আপনাদের একটা সুখবর দিই, আপনারা জেনে খুশি হবেন। আপনাদের আদরের কিরণমালা সে এখন একটা ভয়ঙ্কর সিংহের ডেরায় তার শিকার হয়ে গেছে। তার বেঁচে ফিরে আসার আর কোনো সম্ভাবনাই নেই। আজ পর্যন্ত রাক্ষস রানী কটকটি কিরণকে হারাতে পারেনি। হাজার চেষ্টা করেও তাকে মারতে পারেনি। আমাদের কিরণ ঠিক বেঁচে ফিরবে। আমিও তো তাই চাই মহারাজ বিজয়, কিরণ বেঁচে ফিরুক। তা নাহলে আমি কিরণকে পাবো কি করে? কিরণমালা বেঁচে ফিরলে তবেই তো সে আমার অর্ধাঙ্গিনী হবে চিরকালের মতো, আর আমাকে কেউ বাধা দিতে পারবে না।